সবাই সবকিছু থেকে ছুটি পেলেও ঘরের বউদের রান্নাঘর থেকে ছুটি মেলে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। সপ্তাহে একটি মাত্র দিন, সেটি হলো শুক্রবার। এই দিনটি নিয়ে নানা রকমের প্ল্যান থাকে, কত কিছু করব, সবাই মিলে ঘুরে বেড়াবো, আনন্দ করব। কিন্তু ওই দিন আরো বেশি করে কাজ থাকে। শুক্রবারে এক একজনের এক এক ধরনের আবদার, সবার আবদার পূরণ করতে করতে আমার সারাটা দিন কেটে যায়। তখন মনে মনে ভাবি, বিয়ের আগে আম্মু কোনো কাজ করতে বললে মুখের উপর না করে দিতাম, আর এখন না তো দূরের কথা, সবার পছন্দ মতো খাবার তৈরি করতে পারলেই ভালো লাগে। আসলে এইটাই জীবন, সময়ের সাথে সাথে কত কিছুর যে পরিবর্তন হয়েছে, আর সেই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারলেই জীবন সুন্দর। শুক্রবারে আমাদের ঘরে রান্না বান্না একটু বেশি হয়ে থাকে। তো প্রথমে আজকে রান্না করেছিলাম গরুর গোস্ত। গরুর গোস্তটা এর আগে আমি অনেক ভিডিওতে ডিটেলসে দেখিয়েছি, তাই আজকে আর ভালো করে দেখালাম না। তো সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিয়েছি, এন্ড ভালো করে কষানো হয়ে গেলে এখানে ঝোল দিয়েছি, দিয়ে ভালো করে রান্না করে নিব। ভালো করে কষালে গরুর গোস্তটা খেতে অনেক বেশি মজা হয়। আর আপনারা চেষ্টা করবেন গরুর গোস্ত হাতে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর রান্না করার জন্য, তাহলে অনেক বেশি মজা হয়। তারপর এদিকে রান্না হচ্ছে গরুর গোস্ত, আর আমি ভাবলাম একটু পোলাওটা রান্না করে নেই। প্রথমে একটু বেরেস্তা করে নিয়েছিলাম, তারপরে তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে ভালো করে আমি চালটা ধুয়ে রেখেছিলাম, এন্ড সেই চালটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভেজে নিব। চালটা ভালো করে ভেজে নিলে তারপর পানি দিলে খুব সুন্দর হয়, ঝরঝরে হয় পোলাওটা। আমি ছোটবেলা থেকে এইভাবেই শিখেছিলাম, আমি ইউটিউব দেখে শিখেছিলাম। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার পোলাও একদমই পারফেক্ট হয়, একদমই ঝরঝরে হয়। এন্ড পানিটা আমি যতটুকু পরিমাণে চাল দেই তার ডবল পরিমাণে পানি দেই, তাহলে একদম পারফেক্ট হয়। একদমই নরমও হয় না, একদম বেশি আপনার শক্তও থাকে না, একদম পারফেক্ট সুন্দর হয়। আপনারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন, তাহলে আপনাদের পোলাও অনেক বেশি সুন্দর হবে। তারপরে এদিকে পোলাও যেহেতু রান্না করব, আমাদের বাসার সবাই ডিমের কোরমাটা অনেক বেশি পছন্দ করে। তো আমি ভাবলাম তো পোলাও যেহেতু রান্না করব, আর তার সঙ্গে একটু ডিমের কোরমাটাও করে নিই, তাহলে সবার অনেক ভালো লাগবে। শুক্রবারে সবার আসলে মজাই লাগে, সবাই বাসায় থাকে, সবাই একসঙ্গে পরে লাঞ্চটা করলে অনেক বেশি শান্তি লাগে, অনেক বেশি ভালো লাগে। ছোটখাটো একটা ঈদের মতোই মনে হয় আমাদের ঘরে, সবাই থাকে বাসায়, খুবই মজা করে আনন্দ করে দিনটা কাটাই। তো আমার কাছে খুবই ভালো লাগে। তো এইটার ভিডিওটাও আমি খুব সুন্দর করে ডিটেলসে আপনাদের আপলোড করেছি। আপনাদের এই ডিমের কোরমার রেসিপিটা যদি প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারেন। এই ডিমের কোরমাটা অনেক অনেক বেশি মজা হয়, বিশেষ করে পোলাওয়ের সঙ্গে খেতে তো একদম দারুণ লাগে, অনেক অনেক বেশি মজা হয়। একদম শাহি স্টাইলে ঘরোয়া ভাবে আমি এটা রেসিপিটা ক্রিয়েট করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে দুপুরে রান্না করেছিলাম এগুলোই, ডিমের কোরমা, গরু গোস্ত ভুনা, তারপর ডাল ছিল, পাতলা ডাল, আর পোলাও ছিল। পাতলা ডালটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, আর শীতকাল আসলে ধনে পাতা টমেটো দিয়ে রান্না করলে তো অনেক বেশি মজা লাগে, সেই জন্য এই সবকিছু থাকে আমাদের খাবারে, ডালটা সব সময় থাকে। তারপরে এই তো সবকিছু হয়ে গিয়েছে, আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, প্লেটে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যে কোনো জিনিস ডেকোরেশন করে খেতে দেখতে অনেক বেশি ভালো লাগে, গুছিয়ে খেতে যে কোনো জিনিস অনেক বেশি মজা লাগে, আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর যে জিনিসটা দেখতে বেশি ভালো লাগে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।